সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে চলমান আন্দোলনের জেরে দেশের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মাঝে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে সকল শিক্ষার্থীদের। মঙ্গলবার 16 জুলাই রাতে ইউজিসির এক ঘোষণার পর বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেটের সভায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কখন শিক্ষার্থীদের হল ছাড়তে হবে সেই সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী এই ঘোষণায় বিশ্ববিদ্যালয় ও হল ছাড়তে শুরু করলেও অধিকাংশই তাদের অবস্থান থেকে সরবে না বলেই জানা গেছে। দেশের সবথেকে পুরনো ঐতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার 17 জুলাই সন্ধ্যা 6টার মধ্যেই হল ছাড়তে নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ 1973 এর আর্টিকেল 24L ধারার ক্ষমতা বলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই ধারায় সুর মিলিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন তারা। বুধবার 17 জুলাই সন্ধ্যা 6টায় ছাত্রী ও রাত 10টার মধ্যে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনে বেশ ক্ষতিগ্রস্ত হওয়া শিক্ষার্থীদের বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া আবাসিক হলের শিক্ষার্থীদের বুধবার বিকেল 4টার মধ্যেই হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীদের বুধবার 17 জুলাই বিকেল 4টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানায় প্রশাসন। এদিকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একই সঙ্গে বুধবার বিকেল 3টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদের বিকেল 4টার মধ্যে এবং ছাত্রীদেরকে বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া এই তালিকায় যুক্ত আছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অধিকাংশকেই 17 জুলাই বুধবারের মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।